নমস্কার বন্ধুরা, চলে এসেছি রুমা কিচেন উইথ ফুড চ্যানেলে দারুণ একটা রসগোল্লার রেসিপি নিয়ে। আর এখন তো আমের সিজন, দারুণ এখন অনেক রকমের আম উঠেছে। তো আমি হিমসাগর আমের রসগোল্লা বানিয়ে দেখাবো। 3টে আম নিয়েছি, হিমসাগর আম। আমি রসগোল্লা বানিয়ে দেখাবো। আমের রসগোল্লা খেতে খুব ভালো লাগে, রসগোল্লা বানিয়ে জিভে জল। আজকে দেখি দারুণ স্বাদের একটা রসগোল্লা বানাই। আমটা প্রথমে ধুয়ে কেটে নেব। হিমসাগর আম, এখন তো আম পেকে গিয়েছে। এই আমেরই দেখি রসগোল্লা বানিয়ে কেমন লাগে। দারুণ কাঁচা আছে এখন, না আম হাতে নিলেই জিভে জল। আমটা ঘষে নেব। আমটা ঘষে আমের রসটা বার করে নেব, তাই আমি এইটা নিয়েছি। আমটা ঘষে নিচ্ছি। এই দেখুন কতটা রস বেরিয়েছে। আমটা হেভি রস। আর হিমসাগর আম সেন্টই অন্যরকম, ঘষাতেই অন্যরকম লাগছে। এখানে ছানা নিয়েছি, ছানাটা জল ঝরতে দিয়েছি, তার একটু একটু আছে। ছানাটা জল ঝরে নিয়েছি। ছানার উপরে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনির সঙ্গে ছানার সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। ছানাটা খুব সুন্দর ছানা। একটুখানি মজুক, আমি এদিকে রসটা বানিয়ে নিই। 2 গ্লাস জল দিয়ে রস করে নেব। চিনি দিয়ে দিচ্ছি। ওদিকে চিনির রসটা হতে থাক, আমি এদিকে ছানাটা ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি সুজি। খুব ভালো করে মাখিয়ে নেব। এই মিষ্টিটা একবারে পঞ্চের মতন হবে খেতে। এটা খুব ভালো করে মেখে নিয়েছি। ছানার একটা পাক চলে এসেছে, দেখুন থালে একটু ছানা লেগে নেই। আর এবার ছানা গোল গোল করে নেব, এরকম করে গোল গোল করে নেব। এরকম সাইজে করে দিচ্ছি। আমটা ছেঁকে নেব। রসটা খুব ভালো করে ফুটে গেছে। দিয়ে দিচ্ছি আমের রস। আমের রসটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। মিষ্টি কটা এরকম করে গোল গোল করে নিচ্ছি। মিষ্টিগুলো সব গোল গোল করে নিয়েছি। এই দেখুন এই কটা হয়েছে, অনেকগুলোই মিষ্টি হবে। এখানে দিয়ে দিচ্ছি আমেরই কালার। আমের কালারটা দিয়ে দিচ্ছি, তাহলে সবুজ সবুজ লাগবে, মিষ্টিটা খেতে খুব ভালো লাগবে।
রসগোল্লাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমের একটা দারুণ সেন্ট আসছে, রসগোল্লার তো একটা সেন্ট আছেই, তাছাড়া কাঁচা আমের সেন্টই অন্যরকম লাগছে। আর বাড়ি একবারে ম ম করছে, এত সুন্দর সেন্ট আসছে, বিশ্বাস করবেন না। তাই দারুণ দারুণ, এরকম করতে পারবো ভাবিনি। এক একটা জিনিস এক এক রকম করে দেখি কোন জিনিসটা ভালো লাগে। মিষ্টিগুলো বেশ বড় বড় সাইজ হয়ে গিয়েছে। মিষ্টিটা দেখতেই পাচ্ছেন সুন্দর ঢেকে গিয়েছে। আমি এবার একটু অল্প জল দেবো, ঠান্ডা জল। দেখেন এবার কত সুন্দর লাগছে। টুকবুক টুকবুক করে ফুটছে, দারুণ লাগছে আমার দেখতে আজকে মিষ্টিটা। রসগোল্লা হয়ে গেছে, নামিয়ে নেবো। রসগোল্লাগুলো নামিয়ে নিচ্ছি। এ দেখুন এরকম হয়েছে। দেখি রসগোল্লা কেমন করতে পেরেছি। একটু গরম আছে কিন্তু হেভি পঞ্চি হয়েছে, দারুণ পঞ্চ। খুবই নরম, একবার তুলতুল করছে। এখনো তো পুরো রসটা খাবে, আরো আরো নরম হবে। এই দেখুন দারুণ পঞ্চ, একবার তুলতুল করছে, দারুণ পঞ্চ হয়েছে। খেতেও খুব সুন্দর লাগবে। রসগোল্লাগুলো এরকম বানিয়েছি, এরকম আপনারাও বানাতে পারবেন। আর বাড়িতে চেষ্টা করলে সব রকমই তৈরি করা যায়। আর বাড়িতে বানানো জিনিস সবই ভালোই হয়। আপনারা একটু বাড়িতে বানিয়ে দেখবেন কাঁচা আমের রসগোল্লা। আমি আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। দেখি আমি খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ স্পঞ্জি হয়েছে, এরপর তুলতুল করছে, মুখের ভেতরে কি মনে হচ্ছে গলি গেল। দারুণ লাগছে খেতে। হেভি লাগছে। আপনারাও এরকম করে বানাবেন, একবার বাড়িতে চেষ্টা করে দেখবেন, খুব ভালো হবে। দারুণ হয়েছে, দারুণ। একবার বাড়িতে যদি বানিয়ে খান না, তাহলে আবার বানিয়ে খেতে ইচ্ছা করবে।
দারুণ হয়েছে, পুরো ফাটাফাটি।